শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবারও নতুন একটা ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বেলা বাজে এখন 11টার। এখন থেকে আমি আপনাদের সাথে নিয়ে আমার ভ্লগটা শুরু করছি। আমি উঠেই আজকে চা খেয়েই আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আজকে ছিল হচ্ছে শুক্রবার, আর আজকে আমি মামুনিকে বললাম যে তুমি তোর অনেক দিন ধরেই রান্না করছো, তো দাও মাছের ঝোলটা আজকে আমি বানাই। তো মামুনি বললো ঠিক আছে তাহলে তুই কর। আর সেই কারণেই আমি আজকে এসে একটু রান্নাটা বসিয়ে নিয়েছি সকাল সকাল। রান্না করলে না ভালো লাগে, সারাক্ষণ ঘরে বসে থাকি। আর আজকে যেহেতু আমার হাজব্যান্ড অফিস যায়নি, মানে বাড়িতে অফিস করছিল, তাই ভাবলাম যখন ও আছে একটু সুন্দর করে একটু রান্না করি। আর প্রতিদিনই একটু পাতলা ঝোল খাচ্ছিলাম মাছের, তো আজকে একটু ভালো করে রসিয়ে রান্না করলে এই কাটাপোনা মাছটা খেতেও ভালো লাগে। তো সেই হিসেব করেই আমি আরও সুন্দর করে করছিলাম। খুব একটা রিচ করিনি, তার কারণ বেশি রিচ খেলে আবার পেটের প্রবলেম হতে পারে। প্রতিদিনই তো ধরুন কিছু না কিছু খাচ্ছি, তারপরে একটুখানি যেহেতু বিয়েবাড়ি অনেকদিন ধরে খেয়েছি, তো সেই হিসাব করে আমি আর সেরকমভাবে করিনি। জাস্ট যেটুকু ঘরে সব কিছু ছিল সেটা দিয়েই করেছি। আর এখন ওয়েদারটা এত ভালো, না ঠান্ডা বৃষ্টি না, বৃষ্টি তো একটু হচ্ছিল আমাদের এখানে কাল পরশু নাগাদ। এবার জানি না আপনাদের ওখানে হচ্ছিল কি না। তো আমার ব্লগ আপনাদের কীরকম লাগে আপনারা কিন্তু এখন আমাকে জানান না। কেউ কেউ কমেন্টস করেন, সেটা আমার খুব ভালো লাগে। তো আমার ব্লগ কেমন লাগছে বা আমারকে কেমন লাগছে সেটা একটু আমাকে জানাবেন। আপনারা জানালে আমার খুব ভালো লাগে, কারণ আমি তো গল্প করতে খুব ভালোবাসি। আর সবসময় বলি যে তো আপনারা আমার সাথে গল্প করবেন, যেটা ইচ্ছে সেটা বলবেন, তাতে কি আমারও খুব ভালো লাগে, আমিও খুব ইন্সপায়ার হই। তো চলুন, অনেক বক করে ফেলেছি, তার কারণ হচ্ছে একটু কথা না বললেও সব সময় তো কি করছি না করছি দেখাই। তো তার সাথে আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও এদিকে হয়ে যাচ্ছে। আর বাবান যেহেতু ঘুমোচ্ছিল, সেই কারণে আমার ঘরের কাজটাও সেরকম একটা করার ছিল। প্রতিদিন এই হয়, আমার না খুব দেরি হয়ে যায়, যেহেতু ও একটু লেট করে ঘুম থেকে ওঠে, তো সেই কারণে আমার কাজের অনেক দেরি হয়ে যায়। এটাই হচ্ছে। তারপর কি বলুন তো, তারপর না একটুখানি আমি আর সময় পাই না, মানে তখন এত কাজের চাপ হয়ে যায় একসাথে সব কিছু করা নিজের হাতে। আর দেখুন সেটা কোনো ব্যাপার না, করতে তো হয়, কিন্তু সকাল সকাল কি সব কাজ সেরে নিলে তখন মনটাও ভাল লাগে, আর পুজোটাও সকাল সকাল করা যায়। তো আমার মা তাই ফোন করলে আমাকে বলে যে তুই সকাল সকাল উঠে স্নানটা করে নি, পুজো করে নিবি। তো দেখুন আমার মাছের ঝোলও হয়ে গেল। আর কীরকম হয়েছে রান্নাটা আমাকে একটু জানাবেন। ব্রেকফাস্টে রান্না হয়েছে হচ্ছে আজকে ফুলকপি আলু গাজর দিয়ে বিনস দিয়ে কড়াইশুঁটি ছোটো ছোটো তরকারি, আর হচ্ছে ডিম সেদ্ধ। ঘড়ির কাঁটায় বাজে হলো এখন 1:15। বাবা এই ঘুম থেকে উঠলো। এখন আমার ফ্রেশ করব, বিছানাপত্র সব এত মেসি হয়ে রয়েছে, সব ক্লিয়ার করে ঘর মুছে স্নান করে পুজো দিয়ে তারপরে খেতে খেতে আজকেও 4টে। তো কথা না বাড়িয়ে আমি ঝটপট করে আগে চলো কাজটা সেরে নিই। মাত্র স্নান করে আমি ঘরে আসলাম, সব কাজ করে ফেলেছি। তোমরা দেখলে যে আমি কত দেরি করে সব কাজে হাত দিলাম। এই বাবান দেরি করে ঘুম থেকে উঠে না আমার সব কাজে লেট হয়ে যায়। এখন হচ্ছে বড়াটা ভাজবো, মানে জাস্ট গেছি জামা কাপড়গুলোকে ধুয়েছি, ধুয়ে গায়ে টপ টপ করে জল ঢেলে ঝপঝপ করে চলে এসে এখন বেজে গেছে 2:40। এখন খেতে বসবো, যাই ওকে বড়াটা ভেজে দিই, তারপরে ফ্রি হয়ে একটু কথা বলবো। সেটা একটু লাঞ্চে শেয়ার করে নিই। বকফুলে ওই ফুল বড়া একটুখানি মানে বেশি কড়া ভাজা হয়ে গেছে। আর এটা হচ্ছে উচ্ছে আর লাউ দিয়ে ডাল, মাছের ঝোল, এটা তো আমি করেছি তখন দেখিয়েছি। চাটনি, আরে না এটা তো আমি করেছি সেটা, আর এটা তো মামুনি করেছে চিংড়ি মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। গুড ইভিনিং, এখন বাজে হলো ঘড়ির কাঁটায় 8:00। ঘুম থেকে উঠে আমি সন্ধে দিলাম, সন্ধে দিয়ে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে চা খেয়ে তারপরে একটু ক্যামেরাটা অন করলাম। এখন আর সেরকম কোনো কাজ নেই, সব কাজ সকালবেলা থেকে একদম দুপুর অবধি সব সেরে নিয়েছি। এখন শুধু একটুখানি বাবা অফিসে বেরোবে, তখন আমি ঘরটাকে একটু ঝাড় দিয়ে নেবো, ব্যাস এটাই আমার এখন শুধু কাজ আছে। আর একটু খিদে পাচ্ছে, দেখি নিচে গিয়ে যদি কিছু খাই তো খাবো। আর এইদিকে মামুনিও চা বসাচ্ছে, একটু চা খাই। বিকেলে একবার খেয়েছি, আবার যেহেতু বাবার জন্য করছে
তখন যদি মনে হয় তাহলে এখন একটু খাবো, তাহলে ভালো লাগবে। আর এইদিকে মুখে একটু ক্রিম মেখে ফ্রেশ হয়েছে, বিকেলবেলা একটুখানি ফ্রেশ হয়ে থাকলে খুব ভালো লাগে দেখতে। চুলটাকে একটু বেঁধে নিয়েছি একদম আঁচড়ে সুন্দর করে। এখন একটু বসে বসে মোবাইল দেখবো, সেরকম আর এখন কোনো কাজ নেই। সন্ধেবেলা আমার সেরকম আর কোনো কাজ থাকে না, ওই টুকিটাকে রাত্রে যদি কিছু খাই তখন সেটাকে রান্না করতে হবে। তো চলো পরে দেখা হচ্ছে। একটা গোটা বিরিয়ানি না খাবার কি আছে? দুটো গোটা খেতে হবে। না আমি একটা গোটা খেতে পারবো। আমার খুব কদিন ধরেই বিরিয়ানি খেতে ইচ্ছে। দাঁড়াও দাঁড়াও একটুখানি বলতে দাও না, একটু বলতে দাও আমায়। আমার কতদিন ধরে প্রচন্ড বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, আমি ওকে বলেছিলাম। তো আমাকে আজকে বললো যে কি বললে যে কাজে যাচ্ছি, রাইট? কি গো কাজে যাচ্ছি বলেছো না? আচ্ছা রাখো, কাজে যাচ্ছি বলছিল। তো আমি মনেই হচ্ছিল বিরিয়ানি আনতে গেছে, তো আমার জন্য দুটো বিরিয়ানি প্যাকেট নিয়ে এসছে। এখন এটা আমরা আজকে রাতের ডিনার। না তিনজনেই খাবো। এখন আমার বর আজকে আমাকে খাবার সার্ভ করে দিচ্ছে, এই যে। ওরে সাবাস, দারুন দারুন। কে শেখালো এটা শোনাই? ও নিজেই এক্সপার্ট। এক্সপার্ট কুটু থাক, কিচ্ছু না। তুমি খাও, মানে তুমি খাও। এখন বাজে হলো রাত 1:45। এখন আমরা ঘুমোতে যাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে 11টার মধ্যে। আজকে হেভি বিরিয়ানি, মাটন বিরিয়ানি খেয়েছি, তোমরা দেখলেই। তারপর খাওয়া থেকে উঠে গল্প করছিলাম, গল্প করতে করতে কি হলো জানি না, আমার ঘাটটা কি হলো মামুনি? খটকা লেগেছে। কি লেগেছে? খটকা 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 ঝটকা 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 মেরেছে গাড়ি। কে যেন আমার এখানে চিপে ধরেছে। বাবার নাকি? না না দেখ, প্রচন্ড ব্যথা করছে ঘাটটা, মানে আমি এরম হতে পারছি না। হঠাৎ করেই না এইখানটা কি হলো, প্রচন্ড এখন মানে প্রচন্ড পেন হচ্ছে। আমি গরম শেক করলাম চাটু বসিয়ে, তারপরে মামুনি মুভ দিয়ে দিত, তাও ব্যথাটা কমছে না। ও ঘাটটা এটা খুব প্রবলেম করছে গো আমার। আস্তে আস্তে কমে যাবে, তো কালকে সকালে উঠে দেখবি কমে গেছে। চলো ব্লগটা এখানে এন্ড করে দিই। আজকে ব্লগে দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু নেই। আর দেখানোর আছে, গার্গেল করছে, দাঁড়াও দেখাই একটু। এই যে তুমি তো গুড নাইট করো। আমার যে গলায় অবস্থা, গুড নাইট একবার করো, একবার একবার। আমি গুড নাইট হয়ে যাচ্ছি। গুড নাইট, গুড নাইট। শানু ব্লগে দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখার মতন একটা ব্লগের সাথে। আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট। গুড নাইট। টাটা।